বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, এখানে আমি কিছু গরুর বীজ দিয়েছিলাম, আর রাত দিন জানো ওই ফালি থাক। সেই বীজগুলোর কিছু বাচ্চা আপনাদের দেখাবো। উন্নত জাতের একটা বীজ দিয়ে এই বাচ্চাটা তৈরি করে। আমাদের দেশে সাধারণত যারা গরু পোষেন, ওনারা যে সমস্ত গরু পোষেন, মানে কি জাতের বীজ দিতে হবে এটাও তাদের আসলে জানা থাকে না। অনেকে মনে করেন যে বীজ দিলেই হলো, কিন্তু একটা এড়ে দেখালে একটা বীজের যে মান, একটা বীজ দিলে যে একটা মান বের হয়, এটা আসলে উপলব্ধি করে যখন বাচ্চা হয় তখন। তো এই যে বারবার বীজ ফেল যায়, এর কারণটা হলো নিম্নমানের সিমেন্ট ব্যবহার করলে এটা যায়, এবং গরুর কিছু সমস্যা থাকলে এটা যায়। এই সমস্যাগুলো আছে বুঝবো কী করে? এটা গরুর লালা দেখে বোঝা যায়। লালার মধ্যে অনেক সময় রক্ত, পুঁজ এগুলো যদি থাকে, তাহলে এগুলো দূর করতে, মানে অস্বাভাবিক যে বিষয়গুলো থাকে এগুলো দূর না করলে আপনার গরু বারবার পাল দেবেন, বারবার বীজ দাঁড়াবে না। এটা হোক, এখানে আমরা যে বীজগুলো দিচ্ছি এগুলো কিন্তু একবারই বীজ দিছি। এই যে এখানে যে খামারি আছে, এটা নগরঘাটা এলাকা, এখানে যে খামারি আছে এখানে একবারই বীজ দিয়েই, উন্নত বীজ দিয়েই কিন্তু সব কনসেপ্ট করে। একটা বাচ্চা, এটা হলো এড়ে বাচ্চা। আর একটা বাচ্চা দেখেন, আর একটা দেখেন, এটা হলো বকনা বাচ্চা। এটা খুব সুন্দর একটা বকনা বাচ্চা। এগুলো কিন্তু একবারই বীজ দিয়ে বাচ্চাগুলো হয়েছে। হ্যাঁ, বারবার পাল দেওয়া লাগে। দাদা, এই বাচ্চার 6 মাস, এই 3 মাস চলছে। এই বাচ্চার বয়সটা এখন 3 মাস। আমরা কিন্তু এর কৃমি ডোজ করে দেবো। অনেকে আমরা মনে করি যে 3 মাস না হলে কৃমি ডোজ করা যায় না, এটা কিন্তু ভুল। কারণ কৃমি হলে কৃমি ডোজের ব্যবস্থা নিতে হবে, এটাই মূল বিষয়। তা আমরা আজকে এটা সাধারণত বেশিরভাগই দেখা কলিজা কৃমি হওয়ার সম্ভাবনা থাকে। আমরা এখানে একটা ওষুধ ব্যবহার করব, এটা এই যে নাইট্রোনিক্স। হ্যাঁ, এই ওষুধটা ব্যবহার করবো। এটা কলিজা কৃমির জন্য একটা ভালো ওষুধ, এবং এর সাথে আরও কিছু ওষুধ আমরা দিব। এই গরুটার কিছু বৈশিষ্ট্য আছে। এটা কি জাতের গরু দেখেন, এটা কিন্তু সমান, এটা ফ্রিজিয়ান জাত, এবং এর কালার হচ্ছে চক্রবর্ত টাইপের, এবং এর জিভ সাদা, এই জিভও সাদা এবং খুরও সাদা। এটা হলো ফ্রিজিয়ান। এটাও কিন্তু ফ্রিজিয়ানের মধ্যে এটা কিন্তু 100 একটা বীজ দিয়ে এই বাচ্চাটা তৈরি করা। আচ্ছা, বকনা বাছুর, এটা খুব উন্নত জাতের একটা বকনা বাছুর। আশা করা যায় এই বকনা বাছুর যখন বড় হবে, এটা 15-20 কেজি দুধ দিবে। ভালো খাওয়া পেলে 20-এর ওভারও হতে পারে। এই বৈশিষ্ট্যটা দেখি, কাছে আসে, দেখেন, এই দেখেন, এদের জিভটা কত সুন্দর সাদা, দেখছেন মনে হয়? হ্যাঁ, জিভ খুব সাদা, এর খুর সাদা, এর বৈশিষ্ট্য খুব দেখা যায়, অনেক বৈশিষ্ট্য ভালো প্রকাশ পায় যে উন্নত জাতের বীজের, উন্নত জাতের যে গরু, তার একটা বৈশিষ্ট্য এটা পাওয়া যাচ্ছে। এটা হ্যাঁ, দেখতেছি। তো মূল যে খামারি, এই খামারির আমরা যে ট্রিটমেন্টগুলো করছি, আমি এখানে দীর্ঘদিন ধরে, এখানে 4-5 বছর ধরে এখানে আসা যাওয়া করি। হ্যাঁ, এই খামারে। তো এই বাচ্চা সম্পর্কে আসলে দাদা যে মূল খামারি, তিনি আমাদের কিছু বলবেন। হ্যাঁ,